মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজি লিখি পর্ব 2 তে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মানিক সম্পর্কে যে তথ্য আমরা জানি না। এটাকে আমরা একটু লেখার চেষ্টা করব, অর্থাৎ যে তথ্যটি আমরা জানি না, ইনফরমেশন। দ্য ইনফরমেশন উই ডোন্ট নো, আমরা জানি না। উই ডোন্ট নো, আমরা জানি না কি অ্যাবাউট মানিক, অর্থাৎ এই মানিক সম্পর্কে যে তথ্যটি আমরা জানি না। ইতিমধ্যে মানিককে অর্থাৎ আপনারা চিনে ফেলেছেন, ফর্মার যে বিচারপতি। আমরা সংক্ষিপ্ত ফর্ম ইউজ করব না, আমি নিজেই ইউজ করে আপনাদের বিভ্রান্তিতে ফেলতে চাই না। তাহলে উই ডু নট নো, ওকে, উই ডু নট নো অ্যাবাউট মানিক, যে তথ্যটি মানিক সম্পর্কে আমরা জানি না। আমরা চাইলে অন্যভাবে লিখতে পারতাম যে উই ডোন্ট নো ইনফরমেশন অফ মানিক, ওকে, আমরা অন্যভাবে লিখতে পারতাম, আরো অনেকভাবে লেখা যায় বাক্যটিকে, আমরা ওদিকে যাচ্ছি না। এখন আমরা পরবর্তী বাক্যে চলে যাই। ওকে, পরবর্তী বাক্যটি হলো, এখানে আছে যে মিস্টার মানিক অনেক বিতর্কের জন্ম দিয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারে ইতিমধ্যে অবগত যে হ্যাঁ, মিস্টার মানিক অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। ওই অংশটা আগে লিখে ফেলি, অর্থাৎ এই মিস্টার মানিক, মিস্টার মানিক কি করেছেন? অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। তাহলে আমরা লিখতে পারি যে ওকে, হ্যাজ ক্রিয়েটেড, ক্রিয়েটেড না দিয়ে আমরা মেড দিতে পারি, হ্যাজ মেড মেনি কন্ট্রোভার্সিস, অনেক কন্ট্রোভার্সিস, অনেক বিতর্কের জন্ম দিয়েছে। কন্ট্রোভার্সিস, বিতর্ক জন্ম দিয়েছে। এরপরে যা, যা বলতে আমরা হুইজ প্রোনাউনের সাহায্য নিব, তবে এই হুইজ কাকে রেফার করছে? কন্ট্রোভার্সিস গুলোকে রেফার করছে, করেছে। ওকে, তাহলে আর দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে যেহেতু করেছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট লিখতে হবে, এই জন্য আমরা লিখবো কি হ্যাভ। এরপরে কি? এরপরে এই কন্ট্রোভার্সিস, মানে এক কথা হচ্ছে কন্ট্রোভার্সিসকেই আপনার প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী ভার্ব। এরপর আমাদের লিখতে হবে কি অতিক্রম করেছে। তাহলে আমাদের প্রধান যে ভার্বটি আছে এক্সিডেড, অতিক্রম করেছে, বা সারপাসড, আরো 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 যা আছে, ওকে, অতিক্রম করেছে। কাকে? ধৈর্যকে, পেশেন্স, ধৈর্যকে, অফ বাংলাদেশের মানুষের, ওকে, বাংলাদেশিস আর বাংলাদেশিস পিপল। 2003 সালে, অনেক বকবক করে ফেলছি, আমরা মূল আলোচনায় আসি। 2003 সালে মানিক নামের একজন বিচারক ট্রাফিক পুলিশ অফিসারকে অসম্মানের জন্য অভিযুক্ত করেন। মানে একজন ট্রাফিক পুলিশ অফিসারকে অসম্মানের জন্য অভিযুক্ত করেন এবং বলেন ট্রাফিক পুলিশ তার গাড়িকে ছালাম দেয়নি, তার গাড়ি দেখে ছালাম দেয়নি। দেখুন এই মানিকের কত পাওয়ার ছিল সেই সময়ও, তিনি মানিক কতটা পাওয়ার দেখিয়েছে, একজন পুলিশ অফিসারকে তিনি অভিযুক্ত করেছেন যে সেই পুলিশ অফিসার, দ্যাট মিনস ট্রাফিক পুলিশ অফিসার, তাকে সালাম দেয়নি। বুঝতেই পারেন যে কতটা ক্ষমতা ছিল, এবং সেটাকে তিনি কন্টেম্প্ট অফ কোর্ট, দ্যাট মিনস অ্যাক্ট অফ ডিসরেসপেক্ট, অথবা অসম্মানজনক ব্যাপার বা ব্যবহার বা ট্রিট, এই জন্য তিনি অভিযোগ দায়ের করেছেন। ওকে, আমরা একটু লিখি, লয়ের ভাষা যদিও কিছুটা কঠিন মনে হয় পরিবার। 2003 সালে, আমরা চাইলে সালটা আগেই দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, কারণ আমরা জানি যে অ্যাডভার্ব অফ টাইম বা নির্দিষ্ট সময়, যেগুলো আমরা আগে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। মানিক সাহেব অভিযুক্ত করেন। তাহলে এখানে কিন্তু দুটি অংশ, এবং এর পূর্বে একটি অংশ অর্থাৎ বাক্য, আবার এবং এর পরে আরেকটি বাক্য, দুটি স্বাধীন বাক্য। তাহলে আমরা লিখতে পারি যে মানিক, এই মানিক সাহেব বা মানিক নামের একজন বিচারক, তাহলে আমরা লিখতে পারি যে আজাস্টিস, একজন বিচারক, আজাজ, ওকে, আজাজ নেমড, or justice আজাজ নেমড মানিক, মানিক নামের। আমরা যখন কোনো এইভাবে লিখবো যে রহিম নামের, করিম নামের, তাহলে আমরা কি নামের এইভাবে লিখতে পারি যে নেমড, পরিবার এইভাবে লিখতে পারি, আজাজ নেমড, নামের কি বিচারক অভিযুক্ত করেন। আমরা জানি যে ইংরেজি লেখার সময় সাবজেক্ট এরপরেই ভার্ব, তার মানে অভিযুক্ত করেন, এই ভার্বটি আমাদের আগে লিখতে হবে। করেছিলেন, যেহেতু এত সালে করেছিলেন, সেই ক্ষেত্রে আমরা পাস্টে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি যে অ্যাকিউজড অফ, ওই অফ কিন্তু সাথে সাথে বসে, তারপর আমরা একটু পরে লিখছি, অর্থাৎ আমরা লিখতে পারি কি যে অ্যাকিউজড, এরপরে যাকে অভিযুক্ত করেন তার নামটা আমরা একটু দিয়ে দেব। তাহলে তার নামটা কি? ট্রাফিক পুলিশ অফিসারকে, ট্রাফিক পুলিশ অফিসার। তাহলে আমরা লিখতে পারি যে ট্রাফিক পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ অফিসার, অফিসার, ওকে, আমার লিখতে অনেক সরি, অফিসার, ট্রাফিক পুলিশ অফিসারকে কি করেন, এরপর আমরা লিখবো যে অফ,
তিনি অভিযুক্ত করেন। কিসে অভিযুক্ত করেন সেটা আমরা লিখে দেব। অর্থাৎ তিনি অভিযুক্ত করেন যে কন্টেম্পট, এটা হচ্ছে একটি ভাষা, অর্থাৎ আইনি ভাষা, কন্টেম্পট অফ কোর্ট। অর্থাৎ এই কন্টেম্পট অফ কোর্ট বলতে বোঝাচ্ছে মানে কাউকে অসম্মান করা। যেমন আপনি বলতে পারেন যে অ্যাক্ট অফ ডিসরেসপেক্ট, অর্থাৎ অসম্মান, বা এটাকে যদি বাংলায় আসলে এক্স্যাক্টলি কি এটা বোঝাটা দুরূহ ব্যাপার। ওকে, কন্টেম্পট অফ কোর্ট এক কথা বলতে পারেন না যে অসম্মানজনক ব্যবহার বা অসৌজন্যমূলক ব্যবহার, সেই পরিপ্রেক্ষিতেই ব্যবহার করা হয় কন্টেম্পট অফ কোর্ট, অথবা আপনি লিখতে পারেন যে অ্যাক্ট অফ ডিসরেসপেক্ট। এটা মূলত একটা অর্থাৎ রুট যে টার্ম, এটাকে আপনি এইভাবে বলতে পারেন, ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট এটাও হতে পারে। ওকে, এই অভিযোগটা করেন, এই অভিযোগটা করেন। এরপরে আপনি লিখবেন কি এবং অ্যান্ড, অর্থাৎ পরবর্তী যে অংশটা আছে সেই ক্ষেত্রে আমরা একটা কমা দিয়ে অ্যান্ড দিতে পারি, যেহেতু পরবর্তী বাক্যটা একদম স্বাধীন। ওকে, অর্থাৎ এবং বলেন বা উল্লেখ করেন। ওকে, মেনশনড, উল্লেখ করেন। সেই ক্ষেত্রে আর যেহেতু একজনেরই কথা, এই জন্য জাস্ট আমরা অ্যান্ড দিব না। ওকে, মেনশনড, সরি অ্যান্ড দিব কিন্তু কমা দিব না। দেখুন আমরা অনেক সময় লক্ষ্য করি যে কমা অ্যান্ড একদম সম্পূর্ণ একটি স্বাধীন বাক্য হলে সেই ক্ষেত্রে কমা এবং অ্যান্ড। আর যদি এমন হয় যে এই বাক্যটির অর্থাৎ একজনের বক্তব্য, সেই ক্ষেত্রে আমরা শুধু অ্যান্ড দিলেও হবে, ভার ভিন্ন হলো সমস্যা নাই। ওকে, মেনশনড এবং উল্লেখ করেন, উল্লেখ করেন অথবা বলেন বা সেইড, বলেন ট্রাফিক পুলিশ তাকে ছালাম দেয়নি। অ্যান্ড মেনশন দ্যাট, যে দ্য পুলিশ, ওই যে সেই পুলিশ, আমরা নির্দিষ্ট করে দিই ট্রাফিক পুলিশ, আমরা অনেকভাবে লিখতে পারি, ট্রাফিক পুলিশ কি করে নাই, তাকে ছালাম দেয়নি, এটাই ছিল তার দোষ, ডিডন্ট। ওকে, আমরা ওইভাবে লিখবো না, ডিড নট দিব, ডিড নট স্যালুট, স্যালুট হিম ওর হিজ কার, হিজ কার। অনেক বেশি বকবক করতে গিয়ে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হোয়াটএভার, অর্থাৎ 2003 সালে জাজ নেম মানিক একুইজড ট্রাফিক পুলিশ অফিসার অফ কন্টেম্পট অফ কোর্ট অ্যান্ড মেনশন দ্যাট পুলিশ ট্রাফিক পুলিশ ডিড নট স্যালুট, অর্থাৎ ওই ট্রাফিক পুলিশ তাকে কি ছালাম দেয়নি, এটাই ছিল তার অভিযোগ। এরপরে আমরা একটু দেখি, অনেক বড় বড় বাক্য, প্লিজ টেক ইট ইজিলি, তারপর আমরা চেষ্টা করব কিভাবে লেখা যায়, আবার আপনাদের জন্য কাজও থাকবে। এখানে আছে সেই অভিযোগের খবর শুনে, অর্থাৎ সেই অভিযোগের খবরটা শুনে তৎকালীন পুলিশ প্রধান আইজিপি শহীদুল হক পাল্টা যুক্তি দাঁড় করান। অর্থাৎ আর্গুড, পাল্টা যুক্তি দাঁড় করা বা হ্যাড অ্যান আর্গুমেন্ট ইন অর্থাৎ কাউন্টার আর্গুমেন্ট। ওকে, দাঁড় করান যে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় কাউকে ছালাম দিতে বাধ্য নয়, বা এটা কি কোনো অব্লিগেশন না, মানে বাধ্যতামূলক কোনো আইন নেই। ওকে, এটা ছিল তাঁর বড় তাহলে আমরা এই অংশটা লিখতে পারি। এখানে কিন্তু একটা দুইটি অংশ আছে, অর্থাৎ দেখুন আমরা কিভাবে বড় বাক্যকে ইংরেজিতে লিখবো। এখানে আছে সেই খবর শুনে, এখানে একটি অংশ, আর তৎকালীন পুলিশ অফিসার শহীদুল হক পাল্টা যুক্তি দাঁড় করান, এখানে একটি অংশ। কিভাবে অংশগুলো ভাগ করবেন, এরপরে যে যুক্ত আরেকটি অংশ, যে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় কাউকে ছালাম দিতে বাধ্য নয়। আশা করছি এখন বুঝতে পেরেছেন। ওকে, আমরা একটু লিখি, অর্থাৎ সেই অভিযোগের খবর শুনে, আমাদের এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে লিখতে হবে। অর্থাৎ সেই অভিযোগের খবর শুনে বা দেখে, এক্সপিরিয়েন্সিং হোয়াটএভার, আমরা লিখতে পারি হিয়ারিং টু দ্যাট অ্যালিগেশন, অর্থাৎ সেই খবর, যে অ্যালিগেশনটা দেওয়া হলো সেই খবর শুনে, এরপর আমরা লিখবো যে তৎকালীন। দেখুন এই যে আংশিক, শুনে, বয়ে, খেয়ে, গিয়ে, পড়ে, আমরা কিভাবে লিখতে পারি খুব সহজে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে, এই ব্যাপারে আমার অনেক ক্লাস দেওয়া আছে, এবং আমার যে কোর্স চলমান সেখানেও পার্টিসিপলের সাহায্যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলোর সাহায্যে কিভাবে খুব সহজেই যে কোনো বাক্যকে আমরা ইংরেজিতে লিখতে পারি, যে কোনো না মানে নির্দিষ্ট বাক্যকে ইংরেজিতে লিখতে পারি, এই ব্যাপারে স্পষ্ট ধারণা ও ব্যাখ্যা দেওয়া আছে। আবার নিয়মিত আমার ক্লাসের সাথে থাকলেও আপনি বুঝতে পারবেন এবং আপনি লিখতে পারবেন। ওকে, ইউ আর টু দ্যাট এলিগেশন, ওই যে সেই এলিগেশনটা আছে, বা আমরা এখানে শুধু দ্যাট না দিয়ে দা দিলেও হবে, এতেও বোঝাচ্ছে যে এলিগেশনটা আগে উল্লেখ আছে, অর্থাৎ অভিযোগটা কিন্তু আগে উল্লেখ আছে। ওকে, হিয়ার টু দ্য এলিগেশন, অর্থাৎ এই যে এলিগেশনটা খবর শুনে তৎকালীন, অর্থাৎ আমরা লিখতে পারি তৎকালীন পুলিশ প্রধান, কন্টেম্পোরারি। ওকে, এই ক্ষেত্রে আমরা ব্যক্তির নামটা আগে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা দেখতে পারি যে শহীদুল,
শহীদুল হক, শহীদুল হক। এরপরে এই যে তৎকালীন পুলিশ প্রধান, এটাকে আমরা কি করতে পারি, একটু অ্যাপোজিটিভের সাহায্যে এখানে কমা দিয়ে লিখে দিতে পারি যে দ্য কন্টেম্পোরারি কি চিফ অফ, ওকে, পুলিশ প্রধান বলতে আমরা আইজিপি জানি, ওকে, আইজিপি, কন্টেম্পোরারি আইজিপি লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ওকে, আইজিপি হয়ে গেল। অর্থাৎ তৎকালীন যে আইজিপি বাংলাদেশের, তাহলে আমরা লিখতে পারি, ওকে, না এখানে বাংলাদেশের নাই। এরপরে তিনি কি করেছেন, একটা পাল্টা যুক্তি দাঁড় করিয়েছেন। এখানে এখন দেখুন এই পর্যন্ত কিন্তু এই আমরা এখন কিন্তু আমাদের ইয়া লিখতে হবে, সরি, খবর শুনে তিনি তৎকালীন পুলিশ প্রধান। এখন আমরা লিখবো পাল্টা যুক্তি দাঁড় করান, ওকে, তাহলে পাল্টা যুক্তি আমরা কিভাবে লিখতে পারি, ওকে, হ্যাড, বা আমরা লিখতে পারি আর্গুড, অথবা আমরা লিখতে পারি ওকে ইস্যুড, ইস্যুড লিখতে পারি, ওকে, মানে প্রকাশ করেন বা দেখান, মানে বরাবর এরকম কিছু কি অ্যান ইন কাউন্টার, কাউন্টার আমরা লিখতে পারি যে কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার ইনকাউন্টার, ওকে, আমরা এটাকে ইনকাউন্টার লিখতে পারি, পাল্টা ইনকাউন্টার, ইনকাউন্টার আর্গুমেন্ট। তারা কি মানে একটি আলটা দাঁড় করান, এবং তিনি দাঁড় করান যে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় কাউকে সালাম দিতে বাধ্য নয়। তার মানে আমাদের বাধ্য নয়, তার মানে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা, বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা। তাহলে আমরা লিখতে পারি ট্রাফিক পুলিশ মেম্বার্স অর অফিসার্স রিভার অফ বাংলাদেশ আর নট, বাধ্য নয়, আর নট আমরা লিখতে পারি যে কম্পেলড, বাধ্য, অর অবলাইজড, ওকে, আমরা এইভাবে দিতে পারি, ওকে, মানে তারা কি অব্লিগেটেড, বাধ্য নয় বা বাধিত নয়, ওকে, এইভাবে দিতে পারি যে টু স্যালুট, স্যালুট দিতে, টু স্যালুট সামওয়ান, রাস্তায় কাউকে, সরি আমি যে এইভাবে লিখছি এইভাবে লিখতে হবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো করে লিখতে পারবেন, জাস্ট আমি এখানে একটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ওকে। অর্থাৎ এইখানে একটু লক্ষ্য করুন, অনেকে বলতে পারেন এত এত কমা দিয়ে কোনটা কাকে বোঝাচ্ছে কিছুই বুঝতে পারছি না। অর্থাৎ এই অংশটা কিন্তু, এই অংশটার কাজও কিন্তু ওই শহীদুল হকেরই, অর্থাৎ শহীদুল হক শুনে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে আগেই লিখে দিয়েছি। এরপরে আমরা একটু দেখি, ওকে, এরপরে আমরা এই অংশটা একটু লক্ষ্য করি, অর্থাৎ এই শহীদুল হক যিনি কন্টেম্পোরারি আইজিপি, অর্থাৎ তৎকালীন সেই সময়ের, এই শুট ইস্যু করে কি অ্যান, ওকে, অ্যান ইনকাউন্টার, অ্যান হবে এখানে, অ্যান ইনকাউন্টার একটি পাল্টা, পাল্টা আর্গুমেন্ট যুক্তি দাঁড় করান বা যুক্তি দেখান বা দাঁড় করান দ্য ট্রাফিক পুলিশ অফিসার্স অফ বাংলাদেশ আর নট, সরি এইখানে আবার নট দিইনি, ওকে, সরি ভালো করে রিপিট করে ভালো হয়েছে, আর নট অবলাইজড, অর্থাৎ তারা কি বাধ্য নয়, টু স্যালুট সামওয়ান অন স্টেট, অর্থাৎ কাউকে সালাম দিতে তারা বাধ্য নয়, ওকে। এরপর আমরা দেখি, এখানে চাইলে আমরা অন্য কিছু লিখতে পারতাম, এই যে এইভাবে আর নট আন্ডার এনি অব্লিগেশন, এইভাবে আমরা লিখতে পারতাম, ওকে, আপনি বললাম তো আপনি অনেকভাবে লিখতে পারবেন, ওকে। এরপরে আমরা এইখানে দেখি, অর্থাৎ ওই যে যে অবস্থা, ওই অবস্থার পরে, ওকে, বা আমরা এইখানে লিখতে পারি এইভাবে, এবার এখানে যা আছে তাই লিখে আপাতত, আর বেশি জড়ানোর দরকার নেই, এমনিতে অনেক বড় বাক্য, ওকে। মানিক সহ আরো দুইজন বিচারক সেই পুলিশ প্রধানের বক্তব্যকে মেনে নেয়নি, অর্থাৎ তারা নিতে পারেনি, এটা অসৌজন্যমূলক হয়েছে, তার বিরুদ্ধেও আদালত অসম্মানের অভিযোগ আনা হয়। আদালত না, এটা হচ্ছে ওই যে ঠিক একই রকম যে কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ অসম্মানের অভিযোগ আনা হয়, ওকে, তা আমরা ওইটাই লিখবো, ওকে, অর্থাৎ অসম্মানের অভিযোগ আনা হয়, অসম্মানের একটি অভিযোগ আনা হয়, তাহলে আমরা লিখতে পারি যে মানিক, এরপর আমরা লিখবো যে ইনক্লুডিং আরো দুইজন, ইনক্লুডিং, ওকে, আবারও না আরো, মনে হয়েছে দ্রুত লিখেছি তো, ইনক্লুডিং, ওকে, আরো দুইজন বিচারক, তাহলে আমরা লিখতে পারি যে আদার টু জাজ, আরো দুইজন বিচারক। এরপর আমরা লিখবো কি এই বক্তব্যকে মেনে নেয়নি, সেই পুলিশ প্রধানের বক্তব্যকে মেনে নেয়নি, তাহলে আমরা লিখতে পারি যে ডিড নট, কি মেনে নিতে পারেনি, মানে তারা এটাকে অনেকটা কি বলা যায় যে মানে গ্রহণ করতে পারেননি, ওকে, আমরা লিখতে পারি যে অ্যাকসেপ্ট,
গ্রহণ করতে পারেননি, বা আমরা বলতে পারি এগ্রি। ওকে, না এগ্রি না, এখানে তো আর প্রপোজ দেওয়া হচ্ছে না, অর্থাৎ তারা এটাকে নিতে পারেনি বা টেক দিতে পারে, ডিড নট টেক, নিতে পারেনি, অ্যাকসেপ্ট, গ্রহণ করতে পারেনি কি সেই পুলিশ প্রধানের বক্তব্যকে। এখন আমাদের যে ইয়াটা আছে অর্থাৎ অবজেক্ট, সেটা লিখবো, অর্থাৎ সেই পুলিশ প্রধানের বক্তব্য। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ ওকে, দ্য স্পেস অফ দ্য আইজিপি। আইজিপি অর্থাৎ সেই পুলিশ প্রধান, অর্থাৎ আমরা জানি যে আইজিপি ওকে, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, নাকি সেই পুলিশ প্রধানের যে বক্তব্য স্পেস তা কি তারা মেনে নেয়নি, এবং আরেকটি অংশ, এবং তার বিরুদ্ধে অসম্মানের অভিযোগ দায়ের করেন। তাহলে আবার লিখতে পারি, অর্থাৎ মেনে নেয়নি, একই সাথে ইস্যুড অর্থাৎ দায়ের করেন। ওকে, ইস্যুড দায়ের করেন কি, অর্থাৎ এটা কিন্তু তারা মানিকরা দায়ের করেন। ওকে, অর্থাৎ তারা ইস্যুড দায়ের করেন a charge against, সরি, অর্থাৎ একটি চার্জ দায়ের করেন, অসম্মানের একটি চার্জ দায়ের করেন। তাহলে ওই যে সেই অসম্মান, একই কথা, অর্থাৎ ইস্যুড আমরা লিখতে পারি যে কন্টেম্পট অফ কোর্ট, এরপরে আমরা লিখতে পারি যে এগেনস্ট দ্য আইজিপি। আইজিপির বিরুদ্ধে কি একই রকম ভাবে, অর্থাৎ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে যেভাবে অসম্মানের ইয়া করা হয়েছে এখানেও করা হয়েছে। তার মানে ডিড নট এগ্রি অ্যান্ড ইস্যুড আ কন্টেম্পট অফ কোর্ট এগেইনস্ট আইজিপি, সেই আইজিপির বিরুদ্ধে। এরপরে এখানে আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, যে অবশেষে মিস্টার হককে তার পুলিশ প্রধানের যে ইয়ে আছে সেখান থেকে বাদ দেওয়া হয়। মানে অবশেষে মিস্টার হককে পুলিশ প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়। আপনার পাস্টে লিখবেন এবং প্যাসিভে লিখবেন, এটা আপনার জন্য কাজ। আমি আর লিখবো না, অনেকক্ষণ বক বক করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ। ওকে, প্লিজ, আমি একেবারে ফর্মাল মানে ইনফর্মালি কথাবার্তা বলি, প্লিজ টেক ইট ইজিলি। যদি কারো কাছে ভালো লাগে বা লাগে না, এই ব্যাপারে আমাকে অবগত করবেন। খুবই ইনফর্মাল কথাবার্তা বলি, অন্য অন্য বিষয় আদি চলে আসে এখানে। যেমন আমি মূলত এক জায়গায় বেড়াতে আসছি, এরকম পরিস্থিতিতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হবে, তাই অনেকটা বলা যায় যে বাগানের মধ্যে এসে নিয়েছে। এখানে পাখি আছে, এখানে মরক আছে, এখানে পানি আছে, একটা নদী বহমান। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে দিয়ে নদী যাচ্ছে, স্রোত প্রবাহিত হচ্ছে, মানে অসম্ভব সুন্দর একটি পরিস্থিতি। এইগুলো যদি আমি একবার দেখাতে পারতাম। ওকে, আমি একটা ভিডিও সংযোজন করে দিব আপনাদের জন্য, দেখার জন্য, আপনারা দেখে নেবেন। জি, আপনাদের জন্য কাজ হচ্ছে, অবশেষে মিস্টার হক তার পুলিশ প্রধানের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু সমসাময়িক সরকার, আমরা জানি যে বিএনপি জামাতের সরকার ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা বলে তাকে আবারও সেই পদে আসীন করেন। ওকে, কেউ যদি বলেন যে আপনার এই ঘটনার সত্যতা কি, তাহলে আমি আপনাকে বলবো মিস্টার মানিক সম্পর্কে আপনি একটু সার্চ দিতে পারেন, তারপরে তার সম্পর্কে একটু আপনি যদি জানতে চান, উদ্ঘাটন করতে চান, তার কন্ট্রোভার্সিস গুলো কি, সেই কন্ট্রোভার্সিস এর মধ্যে এই একটি কন্ট্রোভার্সিস পাবেন। তা তো শত শত কন্ট্রোভার্সি, তার মধ্যে এই একটি। যাই হোক, এইখানেও এই রাষ্ট্রীয় ক্ষমতা বলে এই দুইটাই হচ্ছে আপনার কাজ, আপনি করে দিবেন, যেমন পারেন তেমনি করে দিবেন। পরে আমি কারেকশন করে দিব, অথবা আমি সেইগুলোকে কমেন্টসে করে দেব। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।